আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বন বানাবো। তো এই বনটা কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ১ বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে এখন ঢেলে দিব। আর এখানে নিয়েছি কিছু উপকরণ, গুঁড়ো দুধ, ইস্ট আর লবণ নিয়েছি। এখানে আমি ২ চামচ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খান সেইভাবে চিনিটা ইউজ করবেন। আমি এখানে মোট ৩ চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নিব আটাটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ২ চামচ সাদা তেল। এই তেলটা দিয়ে ভালো করে এখন মাখাইয়ে নিব। তো আমি এখন এর মধ্যে কুসুম কুসুম গরম গরম দুধ নিয়েছি। এটা দিয়ে আমি এখন ডোটা বানিয়ে নিব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। তো আমি এইভাবে ডোটা বানিয়ে নিব। এটা হাত দিয়ে ডোটা বেশি শক্ত করতে যাবেন না, শক্ত করলে কিন্তু বনটা হবে না। তা ডোটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তা ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি ১ ঘন্টার জন্য এখন রেস্টে দিয়ে দিব। তা ডোটা বেশি শক্ত করতে যাবেন না, এইভাবে ডোটা বানিয়ে নিবেন। আমি এখন এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। ডোটা এরকম ভাবে ঢাকবেন যেন কোনো হাওয়া বাতাস না পায়। আমার ১ ঘন্টা হয়ে গেছে। এটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটাকে আমি অল্প অল্প আটা দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আমি কিছু আটা দিয়ে হালকা হালকা করে ডোটাকে তৈরি করব। এরপরে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি। এটা খালি হাতে ধরতে যাবেন না, না হলে হাতে চিটকে লেগে যাবে। আস্তে আস্তে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি এখন ডোটাকে তৈরি করে নেব এইভাবে। তা দেখুন ডোটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম। এটা কিন্তু বেশি কষা করতে যাবেন না, বেশি কষা হয়ে গেলে তখন কিন্তু বনটা হবে না। এইভাবে করে নিবেন। আমি এর মধ্যে থেকে এখন একটা করে লিচি কেটে নেব। লিচি কাটার আগে আমি এখানে ১ চামচ সাদা তেল নিয়েছি। তেলটাকে এখন হাতে নিয়ে নিলাম। এই তেলটাকে উপর দিয়ে এখন ভরিয়ে দিব। তেলটাকে দিয়ে ভালো করে মন করে নিব। তো আমার হয়ে গেছে। এইভাবে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এটা আমি ঝাড় মধ্যে এখন রাখবো। সেই পাত্রটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা কাগজ কেটে নিয়েছি। তো এর মধ্যে বলগুলো আমি রেখে দিব। তাই এটার মধ্যে একটা একটা করে আমি তেল লাগাবো। আমি সবগুলো কাগজের টুকরো এইভাবে তেল লাগিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি বনগুলো বানিয়ে নিব। বনগুলো এইভাবে বানিয়ে নিব আমি। তো এইভাবে সবগুলো বন আমি বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বন বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব ১ ঘন্টার জন্য।
তা দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন বনগুলা কিরকম ফুলে গেছে। এটাকে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিব। ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেলগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে একটা একটা করে বনগুলো দিয়ে দিচ্ছি। এবার শুধু এই বনগুলো আমি দিয়ে দিব। পেপারগুলো নিজে থেকে উঠে আসবে। তেলটা বেশি গরম করতে যাবেন না। তো বনগুলো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর কাগজগুলো দেখতে পাচ্ছেন, এটা নিজে থেকে ছেড়ে যাবে। তো বনগুলো ভাজা আমার হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বন ভেজে নেব। দেখুন সবগুলো আমার বন হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু সেই গরম, ধরা যাচ্ছে না। তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই বনটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।